আমি নীলপবন রাজ্যের এক পরী। আপনার জাদুকরি দানাগুলো কি আর ফিরে আসবে না? আসবে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। এই গাছের একটিমাত্র নীল আপেল যদি আমি খেতে পারি বা আমার শরীরে ছোঁয়ানো যায়, তবেই আমার সেই বিলুপ্ত হয়ে যাওয়া ডানাগুলো আবার গজিয়ে উঠবে। জন্য তোকে আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তুই কি রাজি আমার এই প্রস্তাবে? আপনি প্রশ্ন করুন। ঠিক আছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? সবাইকে স্বাগতম চ্যানেল গল্পধারায়। একটি ছোট গ্রাম, নাম তার শান্তিপুর। গ্রামের এক কোণে একটি জীর্ণ কুঁড়ে ঘরে বাস করে বৃদ্ধ সোলেমান এবং তার একমাত্র ছেলে রহিম। রহিম পেশায় কাঠুরিয়া। দারিদ্র তাদের নিত্যসঙ্গী হলেও রহিমের মনে ছিল অগাধ শান্তি আর বাবার প্রতি ভক্তি। ভোরের আলো ফোটার আগেই রহিমের দিন শুরু হয়। বাবা, আজ শরীরটা কেমন লাগছে আপনার? রাতে কি কাশিটা খুব বেড়েছিল? না রে বাবা, তোর দেওয়া ওই লতা পাতার রসটা খেয়ে রাতে একটু ঘুমোতে পেরেছি, কিন্তু তোর মুখটা আজ খুব শুকিয়ে গেছে মনে হচ্ছে। গত রাতেও কি তুই অর্ধেক পেটে ঘুমিয়েছিস? ওসব ভেবো না তো বাবা, আমি জোয়ান মানুষ, আমারও তো খাবার লাগে না। তুমি ঠিকমতো খেলে আর ওষুধটা পেলে আমি তাতেই পেট ভরে যাই। আজ আমি একটু দূরের গভীর জঙ্গলে যাওয়ার কথা ভাবছি। না রে রহিম, ওদিকে যাস না। গ্রামের লোক বলে ওই জঙ্গল নাকি মায়ার জঙ্গল। সেখানে একবার ঢুকলে পথের দিশা পাওয়া কঠিন, আর সেখানে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যায়। বাবা, ভয় পেলে তো উনুন জ্বলবে না। ঘরের চালে খড় নেই, বর্ষা এলে আমরা ভিজব। একটু বেশি কাঠ আনতে পারলে শহরে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবো। তবেই না তোমার জন্য নতুন একটা চাদর কিনতে পারবো। আমার চাদরের দরকার নেই রে, তুই শুধু সুস্থভাবে ফিরে আসিস। দারিদ্র আমাদের অভাব দিতে পারে, কিন্তু তুই যে আমার হিরে। মনে রাখিস বাবা, জীবনে যাই হোক না কেন, কখনো সততা হারাস না। মানুষের বিপদ দেখলে এড়িয়ে যাস না। তোমার এই কথাগুলোই তো আমার শক্তি বাবা। তুমি বিশ্রাম নাও, আমি সূর্য ডোবার আগেই ফেরার চেষ্টা করব। যা বাবা, বিধাতা তোকে রক্ষা করবেন। তোর মনের সরলতাই তোর কবচ। রহিম তার পুরনো কুড়ালটি কাঁধে নিয়ে বনের গহীনে প্রবেশ করল। আজ সে মনস্থির করেছে যে অনেক দূর যাবে, যেখানে ভালো শুকনো কাঠ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে সে এক নির্জন ঝোপঝাড়পূর্ণ এলাকায় এসে পৌঁছালো। সেখানে বিশাল এক চন্দন গাছ দেখে সে তার কুড়াল চালালো। রহিম যখন পূর্ণ উদ্যমে কাঠ কাটছিল, হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে এক করুণ কান্নার সুর ভেসে এলো। কোনো কিশোরী বা যুবতীর কান্নার শব্দ। রহিম থমকে দাঁড়ালো। সে কান খাড়া করে শোনার চেষ্টা করল। শব্দটা পাশের ঝোপের বার থেকে আসছে। রহিম কৌতূহলী হয়ে কুড়ালটা একপাশে রেখে সাবধানে এগিয়ে গেল। ঝোপ সরাতেই তার চোখ কপালে উঠল। তারপর রহিম গিয়ে দেখল এক অপরূপা সুন্দরী মেয়ে, যার বয়স রহিমের মতোই 18 বছর হবে। মেয়েটি সাধারণ মানুষের মতো পোশাক পরা থাকলেও তার চেহারায় এক অলৌকিক জ্যোতি। দেখতে কোনো রাজকন্যার মতো মনে হচ্ছিল। এই যে শুনছেন, আপনি কে? এই জনমানবহীন জঙ্গলে একা বসে এভাবে কাঁদছেন কেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? তুমি কে? তুমি কি আমাকে মারতে এসেছো? মানুষেরা তো আমাদের মতো অসহায়দের দেখলেই বন্দি করতে চায়। আরে না না, আমি সাধারণ এক কাঠুরিয়া। আমি আপনাকে ভয় দেখাতে আসিনি। আমি পাশের গ্রাম থেকে কাঠ কাটতে এসেছি। আপনার কান্না শুনে থাকতে পারলাম না। আপনার বাড়ি কোথায়? আপনি কি কোনো রাজকন্যা? আমি কোনো রাজ নই, আমি নীলপবন রাজ্যের এক পরী। আমার নাম তানিয়া। আপনি পরী? কিন্তু পরীদের তো ডানা থাকে, তারা তো উড়তে পারে। আপনার তো কোনো ডানা নেই। আপনি তো দেখতে একদম আমাদের মতো সাধারণ মানুষের মতো। আপনি কি সত্যি বলছেন? আমি সত্যি বলছি, আমি একটা পরী। এক অশুভ জাদুকরের অভিশাপে আমার ডানা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। আমার পিঠের চামড়া দেখো, এখন একদম মসৃণ। আমার শরীরের সমস্ত জাদুকরী শক্তি হারিয়ে গেছে। আমি এখন এই মাটির পৃথিবীতে আটকা পড়ে গেছি। না পারছি উড়তে, না পারছি আমার স্বর্গে ফিরতে।
ডানা ছাড়া একজন পরী মৃতপ্রায় মানুষের সমান। ওরে বাবা, আমি তো গল্পে শুনেছি পরীদের কথা, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখিনি। আর আপনার এই দশা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ডানা নেই বলে আপনি কি আর কখনো উঠতে পারবেন না? আপনার জাদুকরি দানাগুলো কি আর ফিরে আসবে না? আসবে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। আমার হারানো ডানা ফিরে পেতে হলে একটি বিশেষ জিনিসের প্রয়োজন, কিন্তু এই বনের সাধারণ কোনো ফল বা ওষুধে তা হবে না। আপনি দয়া করে বলুন কি লাগবে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার শরীরে অনেক শক্তি আছে। আপনার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। আপনার বয়স তো আমার মতোই। এই বয়সে আপনি এভাবে শক্তি হারিয়ে জঙ্গলে পড়ে থাকবেন, এটা হতে পারে না। আমি আপনাকে সাহায্য করতে চাই। তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? মানুষ তো বড্ড স্বার্থপর হয়, তারা বিনিময়ে কিছু না পেলে কিছুই করতে চায় না। আর তুমি তো একজন সাধারণ কাঠুরিয়া। সব মানুষ এক নয়। আমার বাবা আমাকে শিখিয়েছেন, কেউ বিপদে পড়লে হাত বাড়িয়ে দিতে হয়। আপনার হাসি মুখ দেখার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। আপনি শুধু বলুন উপায়টা কি। এই জঙ্গল থেকে অনেক দূরে উত্তর দিকে একটি মায়াবী পাহাড় আছে। সেখানে একটি নীল আপেল গাছ আছে। সেই গাছটি সাধারণ কোনো গাছ নয়, সে কথা বলতে পারে। সেই গাছের একটিমাত্র নীল আপেল যদি আমি খেতে পারি বা আমার শরীরে ছোঁয়ানো যায়, তবেই আমার সেই বিলুপ্ত হয়ে যাওয়া ডানাগুলো আবার গজিয়ে উঠবে। আমি আবার ফিরে পাবো আমার শক্তি। কিন্তু সেই গাছের কাছে যাওয়া খুব বিপজ্জনক। সেই গাছ কাউকে সহজে ফল দেয় না। বিপদকে আমি ভয় পাই না। আপনি এখানে এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকুন, যাতে কোনো হিংস্র পশু আপনার ক্ষতি না করতে পারে। আমি এখনই রওনা দিচ্ছি সেই নীল আপেলের সন্ধানে। আপনার জন্য আমি ওই নীল ফল নিয়ে আসবই। তুমি সত্যি আমার জন্য এত বড় ঝুঁকি নেবে রহিম? আমরা তো একে অপরকে চিনিও না ভালো করে। আমার চেনার প্রয়োজন নেই। আপনার অসহায়ত্বই আমার জন্য যথেষ্ট। আপনি ভরসা রাখুন, আমি ঠিক ফিরে আসব। সাবধানে থেকো রহিম, ওই গাছটি কিন্তু খুব চালাক। সে তোমাকে পরীক্ষা করবে। মনে রেখো, শুধু সাহস নয়, বুদ্ধি দিয়ে তাকে জয় করতে হবে। আমি তোমার পথ চেয়ে বসে থাকব। রহিম তানিয়াকে আশ্বস্ত করে বনের আরও গভীরে নীল আপেল গাছের সন্ধানে বেরিয়ে পড়ল। শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা, যেখানে একটি মানুষের সততা আর একটি পরীর ভাগ্য জড়িয়ে আছে। রহিম গভীর জঙ্গল পাড়ি দিয়ে পৌঁছালো এক অদ্ভুত নীল পাহাড়ে। সেখানে বাতাসের শব্দেও যেন গান বাজে। পাহাড়ের চূড়ায় সে দেখতে পেল একটি প্রকাণ্ড গাছ দাঁড়িয়ে আছে, যার ফলগুলো গাঢ় নীল। রহিম গাছের কাছে যেতেই হঠাৎ চারপাশ কেঁপে উঠল। কে তুই? তুচ্ছ মানুষ হয়ে এই পবিত্র ভূমিতে প্রবেশের সাহস কিভাবে পেলি? তুই কি জানিস না এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না? ওগো গাছ ভাইয়া, আমার নাম রহিম। আমি এক সাধারণ কাঠুরিয়া। আমি এখানে আপনার ক্ষতি করতে বা আপনার ফল চুরি করতে আসিনি। আমি আপনার কাছে বিশেষ এক প্রার্থনা নিয়ে এসেছি। প্রার্থনা? মানুষের প্রার্থনা মানেই তো কোনো স্বার্থ। তুই নিশ্চয়ই আমার এই নীল আপেল খেয়ে অমর হতে চাস, নাকি এই ফল বাজারে বিক্রি করে ধনী হতে চাস? বল, তোর আসল উদ্দেশ্য কি? না গাছ ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আমি নিজের জন্য কিছুই চাই না। এই জঙ্গলে এক পরিবন অসহায় অবস্থায় পড়ে আছে। এক জাদুকরের অভিশাপে তার ডানা বা দানা বিলুপ্ত হয়ে গেছে। সে আর উড়তে পারছে না। তাকে বাঁচাতে হলে আপনার একটি নীল আপেল খুব প্রয়োজন। দয়া করে আমাকে একটি ফল দিন, যাতে সে তার প্রাণ ফিরে পায়। এক পরীর জন্য তুই নিজের জীবন বাজি রেখে এখানে এলি? তুই কি জানিস না এখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে যেতে পারেনি? যারা আমার ফলের লোভে এসেছে তারা সবাই এই পাহাড়ের পাথর হয়ে গেছে। তুই কেন ফিরতে পারবি মনে করিস? গাছ ভাইয়া, আমি জানি আপনি খুব দয়ালু। আপনি প্রকৃতিকে ছায়া দেন, ফল দেন। আমার বিশ্বাস আপনি একটি নিরপরাধ পরীর প্রাণ কেড়ে নিতে দেবেন না। আপনার একটি নীল আপেল সেই পরীর জীবন বদলে দিতে পারে। দয়া করে আমাকে সাহায্য করুন। তোর কথাগুলো বেশ সুন্দর, কিন্তু শুধু সুন্দর কথায় আমার ফল পাওয়া যায় না। এত সহজে তো তুই ওই নীল ফল পাবি না। এর জন্য তোকে আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
তুই কি রাজি আমার এই প্রস্তাবে? মনে রাখিস, ভুল উত্তর দিলে তুইও সারা জীবনের জন্য এখানে পাথর হয়ে যাবি। তারপর ভেবে শুনে অবশেষে রহিম রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো পথ ছিল না। হ্যাঁ গাছ ভাইয়া, আমি রাজি। সত্যের পথে থাকলে জয় নিশ্চয়ই হবে। আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? রহিম তারপর ভাবতে শুরু করে এবং সে খুব দ্রুত পেরে যায় উত্তরটা। এ তো খুব সহজ। মানুষের মন হলো সবচেয়ে দ্রুতগামী। মুহূর্তের মধ্যে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে। একদম সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটি দিলে কমে না বরং আরো বাড়ে? জ্ঞান এবং ভালোবাসা। মানুষকে যত জ্ঞান দান করবেন, আপনার জ্ঞান তত বাড়বে, আর যত ভালোবাসা দেবেন তা 1000 গুণ হয়ে ফিরে আসবে। চমৎকার। এবার শেষ এবং সবচেয়ে কঠিন প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় শত্রু কে এবং সবচেয়ে বড় বন্ধু কে? মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহংকার আর ক্রোধ, আর সবচেয়ে বড় বন্ধু হলো তার ধৈর্য এবং সততা। ধন্য তুই রহিম, তোর উত্তরগুলো তোর হৃদয়ের মতোই পরিষ্কার। আজ পর্যন্ত কেউ এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। তুই প্রমাণ করেছিস যে তুই লোভী নস, বরং একজন সাহসী ও পরোপকারী মানুষ। এই নে আমার নীল আপেল, যা গিয়ে পরীকে বাঁচা। রহিম আপেলটি নিয়ে ফিরে যাওয়ার যাত্রা শুরু করল। তারপর দেখতে দেখতে রহিম পরীর কাছে ফিরে গেল এবং সে পরীর ডানায় আপেলটি ছোঁয়াতেই এক অদ্ভুত উজ্জ্বল আলোয় চারপাশ ভরে গেল। পরীর ডানাগুলো আবার রঙিন এবং শক্তিশালী হয়ে উঠল। রহিম, তুমি পেরেছ। আমি আমার জীবন ফিরে পেয়েছি। তুমি আজ আমাকে যে উপকার করলে তার কোনো প্রতিদান হয় না। বলো, তুমি আমার কাছে কি চাও? ধন, সম্পদ, রাজপ্রাসাদ? আমি কিছু চাই না পরী তানিয়া। আপনি সুস্থ হয়েছেন, উড়তে পারছেন, এটাই আমার বড় পাওনা। অন্যের জীবন বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার যা আছে তাতেই আমি খুশি। তোমার এই নিঃস্বার্থ আচরণ আমাকে অবাক করছে। আজকালকার পৃথিবীতে মানুষেরা যেখানে নিজের ভাইয়ের গলা কাটতে দ্বিধা করে না, সেখানে তুমি নিজের জীবন বাজি রেখে এক পরীর জন্য লড়লে এবং প্রতিদানে কিছুই চাইলে না। আমার বাবা শিখিয়েছেন, প্রতিদানের আশায় করা কাজ আসলে সেবা নয়, সেটা ব্যবসা। আমি আপনার বন্ধু হতে চেয়েছি মাত্র। তোমার মতো সৎ এবং দয়ালু মানুষ এই পৃথিবীর সম্পদ। আমি তোমাকে এমনি যেতে দেব না। তুমি না চাইলেও তোমার সততার পুরস্কার তোমাকে গ্রহণ করতেই হবে। এত সোনা দিয়ে আমি কি করব? আমার তো সামান্য দুবেলা খাবার ব্যবস্থা হলেই চলে। রহিম, এগুলো তোমার সততার ফসল। এগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাও, জীর্ণ কুড়ি ঘরটা মেরামত করো, আর গ্রামের গরিব মানুষের সেবা করো। মনে রাখবে, এই সম্পদ যেন তোমাকে বদলে না দেয়। আর শোনো, যখনই কোনো বিপদে পড়বে বা আমাকে মনে পড়বে, এই বনের এই জায়গায় এসে আমাকে ডাক দিও। আমি তোমার বন্ধু হয়ে সব সময় তোমার পাশে থাকব। আমি কথা দিচ্ছি তানিয়া, এই অর্থ আমি কেবল সৎ কাজ আর মানুষের উপকারে ব্যবহার করব। আপনার এই দান আমি কোনো দিন ভুলব না। ভালো থেকো রহিম। তোমার বাবা খুব ভাগ্যবান যে তোমার মতো এক ছেলে তিনি পেয়েছেন। এখন আমি চললাম আমার রাজ্যে, কিন্তু আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। তানিয়ার ডানা মেলে আকাশে উড়ে গেল, আর রহিম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এরপর রহিম সেই স্বর্ণমোহরগুলো গুছিয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ফিরে সে তার বৃদ্ধ বাবাকে সব ঘটনা খুলে বলল। এরপর থেকে রহিম ও তার বাবা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এবং গ্রামের অভাবী মানুষেরও দুঃখ দূর করল। সততা এবং নিঃস্বার্থ পরোপকার কখনো বিফলে যায় না। অন্যের মঙ্গল করলে নিজের মঙ্গল আপনিই হয়।